নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ ফুলের রেসিপি শেয়ার করব, তাই চলুন ফুলগুলোকে প্রথমে আমি ধুয়ে নিই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রোদ দিয়ে নেব, একটু রোদে এটাকে শুকনো করতে লাগবে। কালকে পুরো রোদটা খাইয়ে নিয়েছিলাম, আজও আবার রোদে দিয়ে দিয়েছি, একটু শুকনো করে নেব। এই রোদেতেই বসে বসে এইভাবে বোঁটাগুলোকে কেটে ফেলে দেবো, দিয়ে এইরকম বোঁটাগুলোর দিক থেকে একটু করে কেটে দিলাম হাত দিয়েই। বাকি সব ফুলগুলোকেই এইভাবে আমি কেটে নেব। এইভাবে প্রত্যেকটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এইভাবে ফাটিয়ে নিলে কি হবে, গুড় বা মশলাপাতিগুলো খুব ভালোভাবে ফুলের মধ্যে মিশবে, আর আচারটাও দারুণ খেতে হবে। আরও একটু শুকিয়ে যাক, তারপরে ফুলগুলো নিচে নিয়ে গিয়ে তৈরি করব। আমি প্রথম দিনে 1 কেজি 250 গ্রাম কুলকে শুকনো করে নিয়েছিলাম, তারপরের দিনে আরও 1 কেজি কুল এনে দিয়েছে, সেই কুলটা আমি নিয়ে নিয়েছি। এখানে মোট 2 কেজি 250 গ্রাম কুল আছে। দেখুন, কুলটাকে আমি এই পর্যায়ে শুকনো করে নিয়েছি। কুলটা যদি খুব বেশি শুকনো করে নেওয়া হয় কাটি কাটি হবে, আর শুকনো না করলেও কিন্তু সেই আচারটা ঠিক হবে না। তাই কুলটাকে অবশ্যই একটু শুকনো করে নেবেন। মোটামুটি 2-3 দিন রোদ খাওয়ালেই ঠিকঠাক কুলটা শুকনো করে নেওয়া হবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, এতে পারফেক্ট সব মশলারই পরিমাপ আমি বলে দেবো। আমি 2 কেজি 250 কুলের জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম চিনি আর 1 কেজি আখের গুড়। আমি দুটো দিয়ে মিশিয়ে করব। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনিরও করতে পারেন। শুধু গুড় বা চিনি করলে যতটা সুন্দর দেখতে হবে, তার থেকেও ভালো হবে গুড় চিনি মিশিয়ে করলে। যদি 1 কেজি কুল হয় তাহলে সেখানে 500 গ্রাম গুড়, 200 গ্রাম চিনি বা তার থেকে অল্প একটু চিনি কম হলেও হয়ে যাবে 1 কেজি আচারের জন্য। এবার চলুন রান্নার কাছে যাই। এবার আমি একটা শুকনো মশলা ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ। আমি যে পরিমাপটা নিয়েছি আপনাদের বলছি, এটা একটু বড় চামচ, এটা খুব ছোট চামচ। এই ছোট চামচের মাপ করে নিয়ে নিয়েছি কালো জিরে আর মেথি। মেথিটা দিলে খুব সুন্দর সেন্ট হবে, তবে মেথিটা খুব বেশি দিলে তেতোও হয়ে যাবে। তাই এই চামচের 1 চামচ নিয়ে নিয়েছি মেথি, আর 1 চামচ নিয়ে নিয়েছি কালো জিরে। আর এই চামচটার মাপ করে নিয়ে নিয়েছি 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, আর নিয়ে নিয়েছি 9টা শুকনো লঙ্কা। প্রথমে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে সব মশলাগুলোকে আগে শুকনো অবস্থায় ভেজে নেব।
দেখুন খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হলে গুঁড়িয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা তাই অফ করে দিলাম। আমি এখানে অল্প একটু কালো তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকে আমি ভিজিয়ে রাখবো। দেখুন তেঁতুলের পরিমাপটা আমি ঠিক বলতে পারছি না, তবে 2 টেবিল চামচ হবে। এবার এতে একটু আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। আবারও গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কড়াই একটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চায়ের কাপে 1.5 কাপ জল। এবার গুড়টাকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা গলেও যাবে আর গুড়ের মধ্যে যে ময়লাটা আছে সেটাও ছেঁকে ফেলে দেওয়া যাবে। দেখুন সব গুড়টা গলে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ছেঁকে ঢেলে নেব। একটা পাত্রে ছাঁকুনি নিয়ে নিয়েছি, এইভাবে গুড়টাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন এই ময়লাটা ছিল। এবার যে চিনিটা আমি নিয়ে নিয়েছি গরম দুধটার মধ্যে দিয়ে দেবো। একটা চামচ দিয়ে একটু নেড়ে দিলাম, এতে চিনিটাও গলে যাবে। এবার একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। আমি এখানে একটা 100 গ্রামের শিশি নিয়ে নিয়েছি। সেই শিশির 2 দাগ পর্যন্ত সরষের তেল আছে। মোটামুটি 30 গ্রামের মতন সরষের তেল নিয়েছি। তেলটাকে আমি দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি ওই একই চামচের মাপ করে 1.5 চামচ 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা আর একটা বড় তেজপাতা আধখানা। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে, তেজপাতাটাকেও একটু ছোট ছোট করে কুচিয়ে দিলাম। দিয়ে দিলাম 5 ফোড়নটা। পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। কয়েক সেকেন্ড নাড়ার পরই এবার আমি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলগুলো আগে থাকতেই ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম। এবার ফুলটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব। আমি 4 মিনিটের মতন ফুলটাকে ভেজে নিয়েছি। এবার গুড় আর চিনির মিশ্রণটাকে দিয়ে দেবো। চিনিটা মোটা দানা, তাই পুরোটা গলবে না, তবে কিছুটা হলেও নরম হয়ে গেছে। এবার সবটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। আমি যেভাবে বলে দিলাম এইভাবে করলে যারা ফুলের আচার কখনো তৈরি করেননি তারাও খুব সহজভাবেই এটা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, ফুলগুলো রসেতে কত বড় বড় হয়ে গেছে। আমি একই চামচের মাপ করে 1.5 চামচ বিট লবণ নিয়ে নিয়েছি। 20 মিনিট পর আমি বিট লবণটা দিয়ে দিলাম। আলতো করে এটাকে নেড়ে দিচ্ছি। এবার তেঁতুলের পাল্পটা আমি দেবো। বিট লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে।
এবার এই পাল্পটাকে দিয়ে দিলাম। এবার সবটাকে মিশিয়ে নেব। মশলাটাও এদিকে গুঁড়িয়ে নিয়ে চলে আসা হয়ে গেছে। তেঁতুলের কাঁধটা দেওয়ার পর আমি 5 মিনিট নেড়ে নিয়েছি। এই অবস্থায় আমি 2 চামচ এই মশলা গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম তলা দিক দিয়ে আমি এইরকম করে নাড়ছি। এটা প্রায় 1 ঘন্টারও বেশি নাড়া হচ্ছে। একটু ধৈর্য নিয়ে যদি এটা তৈরি করা যায় খেতে দারুণ হবে। সারা বছর কুলের আচারটা স্টোর করে রাখা যাবে। আর কুলগুলো দেখুন কত সুন্দর গোটা গোটা আছে। এগুলো ফেটে যদি যায় সেই দানাগুলো দেখতে পাওয়া যাবে আর অতটা স্বাদও ভালো লাগবে না। এই অবস্থায় আরও একটু আমি মশলাটা দিয়ে দেবো। এই সময় আমি 1 চামচের মতন ওই মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করুন, স্বাদ পাবেন দারুণ। অনেকটাই গাঢ় হয়ে গেছে আর অল্প একটু ফুটিয়ে নেব। এই অবস্থায় রোদে দিতে পারলে ভালো, না দিলেও কিন্তু এটা 1 বছর অনায়াসে রাখা যাবে। মাঝে মধ্যে রোদ দিলে সেটা আরও টেকসই হবে। দেখুন বন্ধুরা, আমার এই কুলের আচারটা তৈরি হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পাচ্ছেন এই রকম থিকনেস থাকবে। এই অবস্থায় এটা গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। আর এই যে রসটা আপনারা দেখছেন এটা টেনে নেবে পরে। লাস্টে বাকি যে মশলাটা ছিল এটাকে আমি এবার ছড়িয়ে দিচ্ছি। আপনারা এই অবস্থায় যদি মন চায় একটু ভিনিগার মেশাতে পারেন, তবে আমি মেশাবো না। ভিনিগারটা না দিলেও এইভাবে আচারটা করলে পুরো বছরটা ঠিকঠাক থাকবে। আমার এই আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এসেছি। তবে বন্ধুরা অবশ্যই যে পাত্রে ঢালবেন সেই পাত্রটা যেন ভিজে না হয়। খুব শুকনো করেই সেই পাত্রে ঢালবেন। এটা পরে আমি বয়ামে ভরে নেব একটু ঠান্ডা হলে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হবে আর টেকসই হবে ততটাই ভালো হবে। এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি করতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতন। ছোটোবেলায় দোকান থেকে বা মেলা থেকে যখন কুলের আচার কিনে খেতাম, আচার কাকু ঠিক এইভাবে আচার দিতেন, দারুণ লাগতো। তখন মনে হতো বেশ অনেকটা খাবো। তাই সেইভাবেই আচারটা আমি সাজিয়ে নিচ্ছি। ওপর দিয়ে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো আর বিট নুন দিয়ে দিলাম। লাগছে না ঠিক দোকানের মতো? যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা, প্লিজ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেওয়ার। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ। 2 কেজি 250 কুল একটা বয়াম ভর্তি হয়েছে।